তিনজনে সাইকেল ধরে রাখছি, হ্যাঁ তিনজনের দরারে লইয়া পড়ে যায়, ঠিক না? যে সাইকেল চালাইতে জানে না ও সাইকেল চালাবে, আমরা সামনে দৌড়ছি একজন, পিছনে দৌড়ছি একজন, মাঝখানে দৌড়ছি একজন, তিনজন দৌড়ছি, হ্যাঁ একটু স্বাস্থ্য মস্ত বার উঠবার যে লইছে, এই তিনজনের দরা লইয়া কাইত হয়ে যাইতেছে, কাত হয়ে যাইতেছে। আর এই লোকটাই যখন সাইকেল চালাইতে জানে তখন দরা তো লাগেই না, তিনজনে তো দরা লাগে না, বরং তার সামনে একজন লয়, পিছনে একজন লয়, কাঁধে একজন লয়, বোঝো নাই? সাইকেলের মধ্যে 6 জনরে লইয়া আবার স্টার্টিংয়ে হাত ধরা ছাড়া সাইকেল চালাইতে যায়। ওই যে স্টার্টিং ধরা ছাড়া 6 জন সাইকেলে লইয়া হাত চালাইতে জানলো, এটা কি এমনি পয়লা দিনই পাইলেছে? হ্যাঁ, আরে প্রথম দিন তো ওরে 3 জনে সাইকেল ধরে ওরে সাইকেলে উঠান গেছে না, ও সাইকেল চালাইবো তো পরের কথা, মানে 3 জনে সাইকেল ধরে রাখছে যাতে সাইকেল বাঁকা না হয়ে যায়। হেদে উঠবার লইছে, 3 জন লইয়া কোমর বাঁকায়া সাইকেল লইয়া পড়ে যেতে চায়। তোমরা মনে হয় কেউ সাইকেল চালানো শেখো নাই, মার পেটেতে শিক্ষায় পড়ছ। হ্যাঁ, কে কে সিজারে হইছে যে ডাক্তারে সিজার করার সময় তারা সাইকেল চালানি শিখাইয়া দিছে, এরকম কারা হাত উঠান? একজনও নাই। যে হুজুর আমি তো আপনাদের মতন স্বাভাবিক এই নর্মাল ডেলিভারিতে হই নাই, আমার হসপিটালের বেডে আমার মার পেটটা ফাইরা আসতে বাইর করে ডাক্তার আমার সাইকেল চালানোটা শিখায়া আমার পাঠায় দিছে। আল্লাহ মাফ করো। বুঝার অনেক উদাহরণ আছে। যাক, মুখতাসার আজকে তো হুজুরের আলোচনা ছিল, সামনে থেকে ইনশাআল্লাহ যার যেদিন তরতিব উনি ওই দিন কথা বলবেন। আর আমি কথা কইতে গেলে কথা লম্বা হয়ে যায়, কথা ডাইনে বাইমে জায়গা, আমি কথা বলার অভ্যাস নাই। হুজুররা প্রায় দরে দিয়ে কই আসলে সহি না গলত, ডাইনে না বামে, কোন দিকে যা আল্লাহ জানে। তো সবার কাছে দোয়া চাই আল্লাহ তাআলা আজকের মজমায় যাতে এমন কিছু কথা আল্লাহ তাআলা মুতাকাল্লিমের জেহনে কলবে দান করে, যেটা এই মজমায় আলোচনা হইলে পরে আমাদের সকলের জন্য, ছাত্র উস্তাদ, ছাত্রী উস্তাদজি প্রত্যেকের জন্য যাতে ইহকাল পরকালে উপকারে আসে এমন কিছু কথা আল্লাহ এই মজমা আজকে মুতাকাল্লিমের জবান দ্বারা বের করে দেব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফাহ ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي عليه الصلاة والسلام مجلس فقه خير من عبادة 60 سنة
أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. حضرات اساتذہ کرام، আজিজ তুলাবা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনায় ভাসমান জামানার মধ্যে হাজারো ফেরকার ভেতর থেকে আলাদা করে একটি সহি দ্বীনের বোঝার জন্য, সহি ইলম অর্জনের জন্য আল্লাহ পাক নির্বাচিত করে মাদ্রাসা পর্যন্ত পৌঁছার সুযোগ করে দিয়েছেন। ওই মালিকের দরবারে শুকর গুজারি করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে সারা দুনিয়া বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত, পেরেশান আর উদাসীনতার মধ্যে রয়েছে। তার মধ্যে বাংলাদেশের অবস্থা তো আরও নাজুক। আমরা সবাই জানি যে আজকে কতদিন যাবৎ, প্রায় এক সপ্তাহ কাছাকাছি, গত বুধবার থেকে আজকে পর্যন্ত সারা দেশ অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। অনেক মানুষ প্রাণ হারাইছে, অনেক মানুষ হাত পা ভেঙে পুঙ্গ হয়ে বিকলাঙ্গ হয়ে গেছে। অনেক মানুষ হসপিটালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। অনেক মানুষ এই সংকটময় পরিস্থিতির কারণে দুমুঠো ভাত তিন বেলা খাওয়ারও সুযোগ পাচ্ছে না। এত বিপর্যস্ত পরিবেশে আমাদেরকে আল্লাহ পাক তার কুদরত এবং রহমতের মাধ্যমে তালিম এবং তরবিয়তে বহাল থাকার সুযোগ এখন পর্যন্ত আল্লাহ রাখছে। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। বহু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, স্কুল কলেজ ভার্সিটিতে সব বন্ধ, অনেক মাদ্রাসা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলার দয়া যে আমরা এখনো তেলাওয়াত করতে পারতেছি। বড় ইহসান, অনুগ্রহ। আমি বলছি একটা কথাই বয়ানের শুরুতে, আমি কিন্তু 600 চোখ এক নজরে দেখি। তোমার চোখ যে সইরা অন্যদিকে গেছে, তুমি মুস্কি হাঁটছ, তোমার হাঁটুটা এইভাবে রাখছ, এমন না যে আমি একজন দুইজন করে দেখি। কারণ যারা কাজ একবার শিখে
ও যেমন সাইকেল চালানো শিখলে দড়া ছাড়া 9 জন 13 জন লয়া চালাইতে জানে, 2টা চোখ দিয়া 2000 চোখ দেখা যায়, আর 2000 চোখ দিয়া 2টা চোখ অনেকেই দেখতে পারে না। বলতেছিলাম আল্লাহ পাক আমাদেরকে যে নির্বাচিত করেছে, আমরা যে মাদ্রাসায় আসছি, এই আসার পিছনে আমার কি উদ্দেশ্য আর আমার ফ্যামিলির কি উদ্দেশ্য, এই 2টা বিষয় আমাদের সামনে একেবারে স্পষ্ট থাকতে হবে। কি থাকতে হবে? অভিভাবক যারা, তারাও আমার সন্তানকে কেন মাদ্রাসায় পাঠাইলাম বা কেন স্কুলে পাঠাইলাম, এই কেনটা পরিপূর্ণরূপে তার জানা থাকতে হবে, নাইলে সে অভিভাবকের যোগ্য না। আর আমি যে আসলাম, আমি কেন আসলাম, এটাও আমাকে বুঝতে হবে। আমি আসার আগে যদি না বুঝে থাকি, আসার পরে হইলেও আমাকে বুঝতে হবে আমি মাদ্রাসায় কেন আসলাম। এই 2টা বুঝ যদি সহি শুদ্ধভাবে 2 পক্ষ বুঝে, তাহলে ছাত্র আর অভিভাবক এর মধ্যে কখনো কোনো ধরনের বিরোধ সৃষ্টি হবে না। আর এই 2 বুঝ যখন পরিপূর্ণরূপে অভিভাবকের বুঝ বুঝবে আর ছাত্র ছাত্রর বুঝ বুঝবে, তখন ছাত্র আর উস্তাদের সাথে কখনো তাআরুজ হবে না, ছাত্র উস্তাদের সাথে মনোমালিন্যতা হবে না। তো মহাবরা বুঝবে না, তাআরুজ মানে মনোমালিন্যতা হবে না, জিদ হবে না। আর যদি ছাত্র অভিভাবক এই 2 পক্ষের কোনো এক পক্ষের বুঝ না থাকে যে আমি আমার সন্তানকে কেন দিলাম, আর সন্তান যখন না বুঝবে যে আমি কেন আসলাম, এই বুঝ না থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা কোনোভাবেই সম্ভব হবে না। কাঙ্ক্ষিত লক্ষ্য কারে বলে? আমার যেই জায়গা পর্যন্ত পৌঁছার ইচ্ছা, ওই জায়গায় পৌঁছা যাবে না। তখন হয়তো অভিভাবকের সাথে ছাত্রের উস্তাদের মনোমালিন্যতা সৃষ্টি হবে, আর নাহলে ছাত্রের সাথে উস্তাদের মনোমালিন্যতা সৃষ্টি হবে। আর উস্তাদের সাথে যদি ছাত্র বা অভিভাবক 2 পক্ষের কোনো পক্ষের দ্বারা যদি উস্তাদের দিলে আঘাত লাগে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম খুদার, ওই ছাত্র কোনোদিন মানুষ হইতে পারবে না। ছাত্রের দ্বারা, অভিভাবকের দ্বারা, 2 পক্ষের কোনো পক্ষের দ্বারা। আর এই তারুষটা তখনই লাগবে যখন 2 পক্ষে নিজেদের বুঝগুলো না বুঝবে। আমি আমার ছেলে সন্তানকে কেন দিলাম, আর সন্তান যখন না বুঝবে আমি কেন আসলাম। এজন্য আমাদের বুঝটা আগে বুঝি, আমাদের অভিভাবকদের বুঝটা আমরা বুঝায়া দিই। যদি দিতে পারি তাহলে তুমি প্রকৃত ছাত্র। আগে আমার বুঝটা বুঝি, আমি কেন আসলাম। অভিভাবকের সাথে তো উস্তাদের সাথে বা মাদ্রাসার সাথে 24 ঘন্টা সম্পর্ক থাকে না, ঠিক না? আমাদের অভিভাবক 24 ঘন্টা মাদ্রাসায় থাকে, কিন্তু আমরা 24 ঘন্টা থাকি। তাহলে মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক 24 ঘন্টা, উস্তাদদের সাথে যাদের সম্পর্ক 24 ঘন্টার, এরা আগে নিজেদের বুঝটা বুঝতে হবে, আমি কি কেন আসছি, আমি কি কেন আসছি, আমি কি এবং কেন আসছি। আমাকে কি বুঝতে হবে, আমি কি এবং কেন আসছি। সবাই বলেন, আমি কি এবং
আমি কি এবং আমি কি এবং কেন আসছি, এই বুঝটা যদি আমাদের মধ্যে না থাকে তাইলে আমার দ্বারা হবে না, আমাদের দ্বারা বা আমাদের দ্বারা হবে না। আমি কি? প্রথমে আসো, আনা তালিবুল ইলম। আনা আমাদের প্রথম পরিচয় কি? আনা তালিবুল ইলম। সবাই বলেন, আনা তালিবুল ইলম। আমি কে? আমি কে? আমি কে? আপনারা কে? আনা সবাই বলেন না কেন? আনা পুরাটা বলেন, পুরাটা বলেন, পুরাটা বলেন। আনা 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 আনা। এক নম্বর, আমি কে, এই বুঝটা বুঝতে হবে। আনা তালিবুল ইলম। আনা 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 তালিবুল ইলম। আমি একজনকে তালিবুল ইলম, ছাত্র আমি এই কথার পক্ষে না। ছাত্র তো স্কুলের ছাত্র, ভার্সিটির ছাত্র। আজ্ঞা হুসেনা হেও ছাত্র, মুত্যা ডিলালয় না হেও ছাত্র, কিন্তু হে তালিবুল ইলম। তালিবুল ইলম আর ছাত্র এক জিনিস না, এই জন্য তো এটা মুখস্থ করাইলাম। আমার পরিচয় কি? আনা হুজুররা আমার বললে কইবেন। তালিবুল ইলম এটারে যদি আমরা শাব্দিক অর্থেও তর্জমা করি তাহলে অর্থ হবে ইলম অন্বেষণকারী। ছাত্র অর্থ হয় না। আর ছাত্রর যে কি অর্থ এটা আমার জানা নাই। এটা কি শব্দ, কোন ভাষা থেকে উৎপত্তি, তার মাদ্দায় আসলি কি, অর্থ কি আমার জানা নাই। আনা তালিবুল ইলম, আমি তালিবুল ইলম। তালিবুল ইলমের অর্থ কি? আমি ইলম অন্বেষণকারী। আমি ইলম মাদ্রাসার তালিবুল ইলমদেরকে ছাত্র বলা আমি মনে করি তার শানের খেলাফ। ছাত্র বলা উচিত না। ছাত্রের অর্থ ইলম অন্বেষণকারী। কোনো ডিকশনারিতে আছে বা পৃথিবীর কোনো বইয়ে আছে আমার জানা নাই। তালিবুল ইলম, এক নম্বর আমাদের পরিচয় কি? আনা পুরাটা বলেন, পুরাটা বলেন, পুরাটা বলেন। আনা তালিবুল ইলম। তাইলে আমাদেরকে আগে আমার পরিচয়টা চিনলাম আজকে, ঠিক না? আমি কেডা? আমি তালিবুল ইলম। তালিবুল ইলম যদি আমরা আমাদের ভাষায় তর্জমা করি তাহলে অর্থ হবে ইলম অন্বেষণকারী। ইলম অন্বেষণকারী। অন্বেষণ বুঝো? খোঁজা, তালাশ করা, জোগাড় করা, বিচরানো। বুঝাইতে পারি নাই। অন্বেষণ মানে কি? খোঁজা। অন্বেষণ মানে কি? অন্বেষণ মানে কি? অন্বেষণ মানে কি? অন্বেষণ মানে কি? তালাশ করা, তালাশ করা, বিশ্রাণু। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনার পকেটে একটা সুই ছিল বা ছোট্ট একটা নাকফুল ছিল,
আপনি মাঠে খেলতেছেন, নাকফুলটা পড়ে গেছে, এখন আপনি এইভাবে হাতটা খুঁজা নাকফুলটা তালাশ করে পাইবেন না? পাইবেন? 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 উপরের দিকে ছায়া ছায়া নাকফুল খুঁজলে, কারণ হচ্ছে অনেক সূক্ষ্ম পড়ে গেছে। সূক্ষ্ম না বড়ই যদি পড়ে, ও যদি এমলে ওই যে পেঁচা আছে না, পেঁচা দেখছো কোনো সময়? হ্যাঁ, পেঁচার মতো যদি এরন এরন করে হ্যাঁ সারাদিন খুঁজে পাবে? হ্যাঁ, খুঁজতে হয় কিভাবে? একেরে মাথাটা নিচু করে দিয়া, চোখ দুইটা গভীর দৃষ্টিতে তাকায়া, যাতে গাছের চিপা দিয়া মাটি পর্যন্ত নজরটা পৌঁছে যায়, এটারে কয় খুঁজা। এটার নাম কি? আর মনে করো আমার নাক ফুলালাইতে, নাক ফুলালাইতে, নাক ফুলালাইতে, নাক ফুলালাইতে, পাইব? সারাদিন, সারা সপ্তাহ খুঁজলে, সারা বৎসর খুঁজলে পাবেন। আমি যে বিষয়টা বোঝাইতে যাচ্ছি, মাথাটা কাজে লাগাও। আমার পরিচয় জানছিলাম প্রথম, আমি এলাম অন্বেষণকারী। আমি কি কারি? আমি কি কারি? অন্বেষণ মানে তালাশ করা, খুঁজা। তালাশ করা, খুঁজা। খুঁজতে হইলে কি করতে হয়? ব্রেন, চোখ, মাথাটা নিচু কইরা দিয়া, মাথাটা নিচু কইরা। যদি গভীর দৃষ্টিতে খুঁজতে থাকে, বেশি ছোট জিনিস হয়, তাহলে মাথা আরও বেশি নিচু করতে হয়, ঠিক না? যাতে সে মাটির মধ্যে যে গাছ আছে, ময়লা আছে, পাতা আছে, ধুলাবালি আছে, তার প্রত্যেকটার ভিতরে নজর যায়, যেই জায়গায় জিনিসটা লুকায়িত আছে তার নজরে যাতে পড়ে যায়, এটারে কয় অন্বেষণ করা, খোঁজা। তো একটা ছাত্র সে যদি তালিবুল ইলম হয়, এলেম অন্বেষণ করে, তাহলে প্রথম কাজ হইল তার গর্দান নিহাদান, মাথাকে ঝুঁকায়া দিতে হয়। মাথা ঝুঁকানো ছাড়া, যেমন তোমার বাহ্যিক কোনো জিনিস হারায় গেলে খুঁজে পাওয়া সম্ভব না, মাথা ঝুঁকায়া দেওয়া ছাড়া এত দামি এবং সূক্ষ্ম এলেম, যেটা আসমান থেকে এত সূক্ষ্ম আকারে আসে, এটা তোমার দ্বারা পাওয়া সম্ভব বোঝাইতে পারলাম না মনে হয়। আল্লাহু আলাম বিসসাওয়াব। জানি না, এই সংজ্ঞা আমার জীবনে কোনো দিন কোথাও শুনিও নাই, আমিও কোনো দিন বলি নাই। আল্লাহ আলাম বিসসাওয়াব। আল্লাহ হয়তো জেহানে ডালছে, কইলাম সহি গলত বুঝি না, কিন্তু উস্তাদরা জরিপ লাগায় দেখুক যে ঠিক আছে কিনা। আমার পরিচয় হচ্ছে আনা তালিবুল ইলম, আমি একজন ইলম অন্বেষণকারী, আমি একজন ইলম অন্বেষণকারী। তাহলে অন্বেষণকারী যেইভাবে কোনো জিনিস হারানেওয়ালা ব্যক্তি যেইভাবে খুঁজতে হয়, আমাকেও এলেম এইভাবে খুঁজতে হবে। তাহলে খোঁজার প্রথমত তরতিব হচ্ছে মাথাকে ঝুঁকায় দিতে হবে। মাথাকে কি করতে হবে? ঝুঁকায় দিতে হবে, এবং আমার পরিপূর্ণ দৃষ্টি নিচের দিকে নামায় দিতে হবে। আমার পরিপূর্ণ দৃষ্টি নিচের দিকে নামায় দিতে হবে। যদি দৃষ্টি পরিপূর্ণরূপে নিচে নামায়া দেয় আর মাথাটাকে ঝুঁকায়া দেয়, তাহলে ওই যে তার কাঙ্ক্ষিত হারানো বস্তু সে কী করবে? অবশ্যই অবশ্যই পেয়ে যাবে, অবশ্যই অবশ্যই পেয়ে যাবে। আর মাথাটা যদি না ঝুঁকায়, চোখের দৃষ্টিটা যদি পুরাদমে না দেয়, তাহলে কাঙ্ক্ষিত বস্তু পাওয়া যাবে ঠিক। তালিবুল ইলমের জন্য প্রথম পরিচয় যে আমি যেহেতু খুঁজনেওয়ালা, আমি কি খুঁজনেওয়ালা, তালাশ করনেওয়ালা, তাহলে যেভাবে তালাশ করতে হয় আমাকে ওইভাবে লাগাইতে হবে তালাশে। এখন আমরা পড়তে বই, কিতাব থাকে টেবিলে, নজর থাকে রাস্তায়। কিতাব থাকে টেবিলে, নজর থাকে চৌকে। কিতাব থাকে টেবিলে, নজর থাকে আরেকজনের কপালে।
ঠিক না? হইব পড়া হবে না। কেন? আমি তো তালাশকারী। তাহলে আমাকে তালাশ করে নেওয়ালা ব্যক্তি যেভাবে তালাশ করতে হয়, আমাকে ইলম এইভাবে তালাশ করতে হয়। তাহলে আমাদের পরিচয় পাইলাম। আমার পরিচয় কি? আমার পরিচয় কি? মাদ্রাসার কোনো তালিবুল ইলমের ছাত্র বলা এটা মাদ্রাসার তালিবুল ইলমের শানের খেলাফ। এটা মাদ্রাসার তালিবুল ইলমের কি? শানের খেলাফ। কারণ ছাত্র অর্থ তালাশকারী, এটা কোনো ডিকশনারিতে আছে বলে আমার জানা নেই। এরপর আজকে প্রয়োজনে উস্তাদরা বৈশা দেখবো, এটা আমার যেহেতু জেহেনে আসছে। আর তালিবুল ইলম হইতে হইলে আলাদা একটা গুণের হইতে হয়। আলাদা একটা গুণের কি? তালিবুল ইলম যারা, তারা তালাশ করতে করতে তালাশ কইরা সংগ্রহ করতে করতে সে হয়ে যায় আলিমুন। কি হয়ে যায়? আলেম হয়ে যায়। তালিবুল ইলম ইলম তলব করতে ইলমের একটা পর্যায় পর্যন্ত যখন তলব করা শেষ হয়, সে আলেম হয়ে যায়। সে কি হয়ে যায়? আলেম হয়ে যায়। আর ছাত্র সে পড়তে স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় পাশ করার পরেও সে আলেম হইতে পারে না। সে কি হইতে পারে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করছে, এই কয়দিন ব্রুয়েট থেকে যারা আন্দোলন করছে, ব্রুয়েট শিক্ষার্থীরা এগরে কি কয় যে আলেমরা করছে? হ্যাঁ, ক্যা? হেরাও তো ছাত্র আছেন, হেরা পইরা বুয়েট ফাঁস করে আলেম হইতে পারে না। তুমি ছাত্র, তুমি তারা পইরা আলেম হয়ে যাও, কারণটা কি? এই কারণটা কেউ কোনোদিন বিবেচনা করছ? হেরা হইতে পারে না কারণ হেরা তো তালিবুল ইলম না, এই জন্য আলেম হয় না। আমরা তো তালিবুল ইলম, এই জন্য আলেম হই। বুঝাইতে পারি না, আমার ভাষা কঠিন হয়ে যায়। তালিবুল ইলম তারা আলেম হয়, আর ছাত্র যারা এরা আলেম হয় না, এরা ক্যাডার হয়। কি হয়? বুঝো নাই? ক্যাডার আসলেই ক্যাডার হয়। বিসিএস ক্যাডার দিয়া কি হয়? কয় বিসিএস ক্যাডার করে ওসি হয়, ডিসি হয়, এসপি হয়, ইয়া হয়। এই তো ক্যাডারই হয়, পিস্তলের বাহিনী লয়ে ঘুরে। হ্যাঁ নাকি হুজুর ভুল কইলাম? বানায় ক্যাডার, হয় ক্যাডার, ঠিক না? আর আমরা বানায় তালিবুল ইলম, হয় আলেম। তো ক্যাডার হইবেন না আলেম হইবেন? কার কার নিয়ত আছে? আলেম হইতে হইলে তালিবুল ইলম হইতে হবে। আলেম হইতে হইলে কি হইতে হবে? আমরা তালিবুল ইলম হইতে পারবো? হাত নামান, হাত নামান। তালিবুল ইলম। আমার পরিচয় কি? আনা। আমার পরিচয় কি? আনা তালিবুল ইলম। আমার পরিচয় হচ্ছে আনা তালিবুল ইলম। এই এক নম্বর আমি কে আমার জানতে হইব, এটা আনা তালিবুল ইলম। আর তালিবুল ইলমের আমাদের ভাষায় যদি আমরা ব্যাখ্যা করি বা এটা তর্জমা করি, তাহলে অর্থ হইল ইলম অর্জনকারী বা অন্বেষণকারী, ইলম খুঁজনেওয়ালা। আর যে কেউ যদি কোনো জিনিস খুঁজে, ওইটার দিকে চোখ এবং মাথাকে নিচু করে দিয়া খুঁজতে হয়। চোখ এবং মাথা নিচু করে কি করতে হয়? খুঁজতে হয়। এর দ্বারা তালিবুল ইলমের শব্দের ইশারা দ্বারা বোঝা, তুমি যেহেতু ইলম খুঁজবা উস্তাদের কাছ থেকে, উস্তাদের সিনার ভিতরে ইলম পড়ে রয়েছে, এখান থেকে তোমাকে টুকায় নিতে হবে। সুতরাং উস্তাদের সামনে মাথাকে তুমি ঝুঁকায় দাও। কয় হুজুর সিজদা করবা কইতেছেন না? এই ঝুঁকানো অর্থ গর্দন নেহাদান বাহুকমে খুদা এ নেহি হ্যায়। এই ঝুঁকানোর অর্থ হইল আমার বরত্ব, আমিত্ব, আমার ভুজ, আমার ইচ্ছা সব উস্তাদের সামনে ন্যস্ত করে দিতে। কেন? আমি তো খুঁজব, কোথায় খুঁজব?
উস্তাদের সিনার ভিতরে, কিতাবে খুঁজি না। কিতাব তো আলায় এলম, এলেমের মাধ্যম, বাহক। কিতাবে এলেম নাই, এলম তো একটা নূরের নাম, আলোর নাম। আল ইলমু নূরুম মিন ইনদিল্লাহ, ইলম আল্লাহর পক্ষ থেকে একটা নূর। ইয়াতানাজ্জালু মিনাস সামা, সেটা আকাশ থেকে অবতীর্ণ হয় আলা কালবিল উস্তাদি, উস্তাদের কলবের মধ্যে, ফায়ান্তাশিরু ইলা তুল্লাব, অতঃপর ছাত্রের কলবের দিকে এটা মুন্তাশির হয়ে যায়। এলম কিতাবে তো মালুমাত, পুঁথিগত বিদ্যা, মাত্র কয়েকটা শব্দ। এর নাম এলম না। এলম তো একটা নূরের নাম, এলম একটা আলোর নাম, এলম একটা শক্তির নাম। এই শক্তিটা আসমান থেকে উস্তাদের কলবে আসে, উস্তাদের কলব থেকে যারা খুঁজে, যারা মাথাকে ঝুঁকায়া দিয়া, বিনয়ী হইয়া, হারায়া জিনিস পানেওয়ালার মতন যখন খুঁজতে থাকে, তখন ও পায়া যায়। তখন ও কি করে? তাইলে আমাদের পরিচয় পাইলাম, পরিচয় পাইলাম। এই পরিচয়টা নিজের ভিতরে ঢুকাই দিব, পাইলে খালি হবে না। আমার পরিচয় হচ্ছে আনা তালিবুল ইলম, আমি একজন তালিবুল ইলম, আমি একজন তালিবুল ইলম। তালিবুল ইলম আমার ভাষায় অর্থ হচ্ছে এলেম অন্বেষণকারী। কি কারি? কি কারি? আমার ভাষায় কি কারি? আমার ভাষায় কি? এলেম অন্বেষণকারী, এলেম খোঁজ নেওয়ালা। তাহলে খোঁজ নেওয়ালার জন্য প্রথম গুণ হচ্ছে মাথাকে ঝুঁকায়া দিতে হবে। 2 নম্বর গুণ হচ্ছে তার চোখ, সমস্ত নজর একনিষ্ঠতার সাথে এক কইরা এক জায়গায় মনোযোগ সহকারে তালাশ করতে হবে। আর আঙ্গর মধ্যে এইটাই বড় অভাব, ঠিক না? 1 নম্বর হলো আমি জানি না আমি কেনা। 2 নম্বর হইল আমার কামটা কি, এটাও জানি না। আমার কাম হচ্ছে কি করে দেওয়া, নিজেকে ঝুঁকায়া দেওয়া, নিজেকে ঝুঁকায়া দেওয়া। ঝুঁকায়া খুঁজতে হবে, মাথাটাকে নিচু করে। আমি কোরআনুল কারীমের, যেহেতু সময় অল্প, কোরআনুল কারীমের একটা পরিচয় আজকে শুধু দিলাম, আনা তালিবুল ইলম, আমি একজন তালিবুল ইলম। আর তালিবুল ইলমের কাজ কি, আমি কি এবং আমার করণীয় কি, তাই না? এটাই তো জানার দরকার। আমি কেডা আর আমার কামটা কি, আমি কেডা, আমার কামটা কি, এটা যদি না জানে কেউ, হ্যাঁ তো কোনো জায়গায় কোনো কাম করতে পারবো না, ঠিক না? মসজিদের ইমাম সাহেব যদি না জানে যে সে একজন ইমাম, তার কামটা কি? আজান হইলে 5 ওয়াক্ত নামাজ পড়ায়া দেওয়া। আর ইমাম যে নামাজ পড়ানি যে ইমামের কাম, এটা যদি ইমাম না জানে, তাহলে ইমামের দ্বারা নামাজ পড়ানি হবে? কথা বলে না? বাবুর্চি, সে একজন বাবুর্চি, তার কাম যে রান্না। বাবুর্চি যদি বলে যে আমি বাবুর্চি, আমার কাম কি জানি না, বাবুর্চির দ্বারা রান্না হবে? একজন ছাত্র তালিবুল ইলম, সে যদি বলে আনা তালিবুল ইলম, আমি তালিবুল ইলম, আমার কাম কি আমি জানি না, তাহলে ওই ছাত্রর দ্বারা লেখাপড়া হবে? আর কেমনে বুঝাই? বুঝলাম। তাহলে প্রত্যেকের 2টা জিনিস জানতে হবে, আমি কি, কে, আমার কাম কি। আমি কে, আমার কাম কি। আমি ইমাম, আমার কাম নামাজ পড়ায়া দেওয়া। আমি বাবুর্চি, আমার কাম রান্না করিয়া দেওয়া। আমি ছাত্র, আমার কাম কি, এটাও আমার জানা থাকতে হবে। থাকতে হবে না? থাকতে হবে না? উস্তাদ যে, ওনারও জানতে হইব আলা মুআল্লিমুন, আমি একজন মুআল্লিম, আমার কাজ তালিম দেওয়া। আমার কাজ তালিম দেওয়া। উস্তাদের ওটা জানা থাকতে হইব আলা মুআল্লিম, আমি একজন মুআল্লিম, মুআল্লিমের কাম কি? তালিম দেওয়া। তো ছাত্ররও তো জানা থাকতে হবে আনা তালিবুল ইলম, আমি একজন তালিবুল ইলম, আমার কাম কি? এলেম অন্বেষণ করা। আমার কাম কি? ইলম অন্বেষণ করা, এলেম জোগাড় করা। আর এলেম জোগাড় করতে গেলে তালাশকারী যেমনে তালাশ করতে হয়, একেবারে ধ্যান খেয়াল সব একখানে কইরা মাথাটারে নিচা কইরা দিয়া, কোনো ধরনের শিকায়ত অভিযোগ চলবে।
আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আমি আয়াতে কারীমার অংশ তেলাওয়াত করছি, যদিও মকসুদ আমি শুধু এখান থেকে একটা মেসাল আনবো এই জন্য পড়ছি। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, কাগরে কইতেছে দুনিয়ার সব মানুষ ঈমানদার? হ্যাঁ, সব মানুষ ঈমানদার? সব মানুষ ঈমানদার হইলে কোরআন পড়নেওয়ালা করে মারতো কেউ? টুপিওয়ালা করে মারতো? দাড়িওয়ালা করে মারতো? মাদ্রাসাওয়ালা করে মারতো? দুনিয়ার সব মানুষ তো পরের কথা, বাংলাদেশের সব মানুষও কিনা ঈমানদার না, ঠিক না? ঈমানদার কারা? আল্লাহ যে বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। মান মুমিন, কে মুমিন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাহুয়া মুমিন, যে ব্যক্তি এই কথার স্বীকারোক্তি দিয়েছে যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এই কথাটারে যারা স্বীকার করছে, মন থেকে মানছে, দিলে বিশ্বাস করছে, মুখে স্বীকার করছে, এরা হচ্ছে মুমিন। এরা হচ্ছে কি? মুমিন। এগরে আল্লাহ ডাক দিয়ে কইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। কয় তোমরা ইসলামে পুরা ঢুকিয়া যাও। ইসলামে কিরা ঢুকতে কইছে? এই কিরা ঢুকতে কইছে? আরে কথা কয় না কা? কিরা ঢুকতে কইছে? কিরা ঢুকতে কইছে? বুঝাইতে পারলাম না। কিরা ঢুকতে কইছে? পুরাপুরি। কিরা? পুরা পুরা। পুরা বুঝো তো? আস্থা, আস্থা বুঝো? আলাম না, আর কেমনে বুঝাই? আস্থা বুঝো না? একটা মানুষের পায়ের পাতাতে মাথা পর্যন্ত, এটা একটা আস্থা মানুষ, ঠিক না? এটা একটা পুরা মানুষ। আবার পুরা মানুষ মনে করো না যে বোর্ডিংয়ের সোলার মধ্যে পড়ে গেছেন, হাত পা পুড়ে গেছে, এলিগে হারে কয় পুরা মানুষ। আরে পুরায় পুরায় তো বেশ কম আছে, বেশ কম আছে না? বুড়ায় বুড়ায় বেশ কম আছে না? হ্যাঁ, এক বুড়া মানে খারাপ, আরেক বুড়া মানে বয়স হইয়া হাত পাও বেকার, শরীরের চাপড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, দাঁত পড়ে গেছে, লাড়ি লইয়া আনে, হেরাও বুড়া কয়। হেরাও কি কয়? বুড়া কয়। আরেক বেটা চুরিটা হাতি উঠছে, সেটারও কয় কি কয়? বুড়া কাম করছে, ওটারও বুড়াই কয়। তো বুড়ায় বুড়ায় বেশ কম আছে না? আহা, বুঝাই তারি না রে পোলাবান। এরা কই বই রয়েছে আমি বুঝলাম না কিছু। এত বোঝার কথা কইলাম, বুঝে নাই। বুড়ায় বুড়ায় বেশ কম আছে, পুরায় পুরা বেশ কম আছে। এই পুরা মানে আস্থা, এই পুরা মানে কি? আলাম একটা জিনিস, আলাম একটা জিনিস। আল্লাহ কইতেছে, উদখুলু ফিস-সিলমি কাফা, পুরা ঢুকিয়া যাও। কি ঢুকিয়া যাও? ইমান সেই তো আইন নেই হালছ, পুরা ঢুকিয়া যাও। কিরা ঢুকিয়া যাও? কই ঢুকবো? উদখুলু ফিস-সিলমি, কয় ইসলাম নামের একটা বেষ্টনী আছে, একটা ঘর আছে। ইসলাম নামের একটা ঘর আছে, এই ঘরে কি করো? পুরা ঢুকিয়া যাও। কিরা ঢুকিয়া যাও? পুরা ঢুকিয়া যাও। আচ্ছা, আল্লাহ ইমান আনার পরে মুমিন করে পুরা ঢুকতে গেল, বুঝলাম না কারণটা কি? জটিল বিষয় না? এত ইমান আনছে তো আবার হে পুরা ঢুকবো গা? যারা আল্লাহরে মানেই না, হেরারে কইল না। যারা আল্লাহরে মানলো, এক বললে স্বীকার করলো, নবীরে নবী বললে স্বীকার করলো, হে তো মুমেন হয়েছে। তো হেরে আল্লাহ লাগতে কই মুমেন মুমেন, এই মুমেন
কি টুক 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 কি কয় ডুব ডুব আর হ্যাঁ মনে হলো ফাওড়া হামদায়া দিয়া মাথাটারে বাইরে বাইর করে রাখছে উদখুলু ফিস-সিলমি কাফা পুরা ডোয়া পাও একটা মাথা বন্ধ সবটা ঢুকায় দাও কি করো কই ইসলাম নামক ঘরের ভিতরে ইসলাম নামক এই যে উদখুলু ফিস-সিলমি কাফার দ্বারা আমার আপনার বোঝার বিষয় এখানে তোমার পরিচয় কি ছিল পরিচয় কি ছিল আলা তালিবুল ইলম যখনই তুমি তালিবুল ইলমে ভর্তি হয়ে গেছো তালিবুল ইলম নামক ফর্মে যখন তুমি কি করছো সিগনেচার করে দিছো যে আনা তালিবুল ইলম নিজেকে এই তালিবুল ইলমের অন্তর্গত বানায় আলছো তাহলে তোমাকে উদখুলু ফিস-সিলমি কাফা পরিপূর্ণ তোমাকে ইসলামে ঢুকে যেতে হবে কারণ মুমিন ছাড়া তালিবুল ইলম হতে পারে না কথাটা বোঝাইতে আল্লাহ মুমিন ছাড়া কি হইতে পারে না তালিবুল ইলম ওই বেলা ছাত্র খ্রিস্টান হইতে পারে মুচি হইতে পারে দুপি হইতে পারে চারাল হইতে পারে সনাতন ধর্মের হইতে পারে আকাড়া হইতে পারে কাড়া হইতে পারে ঠিক না কিন্তু কোনো আকাড়া তালিবুল ইলম হইতে পারে কথা কয় না বুঝে নাই কোনো আকাড়া তালিবুল ইলম হইতে পারে আকাড়া বুঝো না তোমরা মানে যাদের নুনুর মাথা কাটা হয় না তাদের কয় আকাড়া তা করে কি কয় হিন্দুগণ নুনুর মাথা কাটে তুমগণটা কাটছেনি মুসলমানি করছ তাহলে মুসলমানি যেটি করছে এটি কালা এটি কি কালা আর যেটি মুসলমানি করে নাই ওটি কি কালা ওটি কি কালা তাহলে কোনো আকাড়া তালিবুল ইলম হইতে পারে হইতে পারে আবার সব কাটাও তালিবুল ইলম হইতে পারে না সব কাটাও আরে জটিল ব্যাপার কোন দিকে যে যাইব হুজুর বুঝাইতেছে না আমার মাথা এক তো হইল সবাই তালিবুল ইলম হইতে পারে না মুমিন ছাড়া কি হইতে পারে না তালিবুল ইলম হইতে পারে না কারণ তালিবুল ইলম হইতে হইলেই তো আগে ঈমানের প্রয়োজন কারণ ইলম তো নূরুম মিন ইনদিল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা নূর আর যে ঈমান আনতে হয় তারে তো আগে আল্লাহ মানতে হয় ঠিক না আর যে আল্লাহ না মানে হে তো তালিবুল ইলম হওয়ার কোনো সুযোগই নাই অনেক কঠিন কথা কইছি এটা বুঝতে হইলে আমি পাস করে এরা ওয়ানের ছাত্র হয়ে যাব আমি বুঝতেছি না আমার জুমার বয়ানের কঠিন হইতে দিয়া জুমাই ছেড়ে দিলাম প্রফেসররা গাইমা যাইতো কি কয় 35 জন প্রফেসর আমার পিছনে নামাজ পড়তো ওরা প্রফেসর পাড়া বলে ভালো প্রফেসর পাড়া অশিক্ষিত লোক বলতে এলাকায় একজনও নাই সব বড় বড় শিক্ষিত 2-4টা আগেকালের মুরব্বী যারা হেরা ছাড়া এক জুমার দিন হ্যাঁ ঘরে পণ্ডিতি করতো না এক একজনের বাপ কি মানে বাপ ছুড়াই আলতাম জুমার দিন একটা সংজ্ঞা খালি একদিন শিখাইছি মসজিদে আমি কইছি মাল কারে কয় যতজন প্রফেসর সাহেবরা আছেন প্রত্যেকের কাছে 1 সপ্তাহ সময় দিলাম এক কথায় সংজ্ঞা দিবেন মাল কাকে বলে 1 সপ্তাহের পরে পরের জুমায় কয় হুজুর আম করে আরেকটু সময় দিন আরও 1 সপ্তাহ এরপরে 15 দিন ঘুরে ফিরে আইসে হুজুর এটা তো কোনো ভাই মিলাইতে পারতেছি না মিলানির একটাই পদ্ধতি আছে সবাই মিলে সিলিন্ডার করবেন আর রাত্রেবেলা খিচুড়ি খাওয়ার আয়োজন করবেন এরপরে আমি সঙ্গে কই দেবো নাহলে কইব না আরে মিয়া তুমি হাসো আজকে যে আলোচনা করছি
তোমার লাইফে যত জায়গায় প্যান্ডেলে ওয়াজ শুনছ, যত মসজিদে ইসলাহি আলোচনা হচ্ছ, যত উলামায়ে কেরামের মজমায় উপস্থিত হয়ে কথা শুনছ, তালিবুল ইলমের এই পরিচয়টা কেউ বলছেন? আল্লাহ তুমি মাফ করো, অহংকার করি না, এটা তাহদিস বিল নিআমা। আমরা পরস্পরে মুজাকারা করতেছি দিয়ে আলোচনা করলাম যে তোমাদের তাওয়াজ্জুর কারণে হয়তো আল্লাহ আমার দিলে ঢেলে দিচ্ছে, নাইলে আমি বসার পরে ওয়াল্লাহি কসম খোদার তালিবুল ইলমের এই আলোচনা আমার জেহেনে ছিল না। একের সত্যি কথা কইতেছি, ইমানই কথা বলতেছি যে এই আলোচনা যেটা করছে এটা আমার মাথায়। আমার পরিচয় হচ্ছে আনা তালিবুল ইলম। আমি কে? আমার কামটা কে? এলেম তালাশ করা, জোগাড় করা, এলেম। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম, আমি কে, আমার কাম কি। আমি কে, আমার কাম কি। এই যে বেড়ারা ক্ষেত লাগাইতেছে, বেড়া করে কি কয়? কৃষক। কি কয়? কৃষকের কাজ কি? কৃষি করা। কৃষকের কাজ কি? কৃষি করা। আমি তালিবুল ইলম, তালিবুল ইলমের কাজ কি? এলেম অন্বেষণ করা। এলেম অন্বেষণ করা। তাহলে আমরা আজকের থেকে এলেম অন্বেষণ করব। তো কিভাবে করব? অন্বেষণ করতে গেলে, খুঁজতে গেলে যেইভাবে করতে হয়, ওই যে ধান যে লাগায়, বেলায় যদি মাথাটা এইভাবে মনে করো সোজা হয়, কম্বলটার মধ্যে বেল বাইন্দা খারে থাকে, ধান লাগাই তারবো, পাট কাটতে পারবো, নিরিদি তারবো। আলমে দুনিয়ার যে কোনো জিনিস অর্জন করতে হলে আগে ঝুঁকায় দিতে হয়, বুঝো না? নিজেকে ঝুঁকায় দিতে হয়। বেলায় যদি এবার ঠেলা লাগিয়ে খারে তাহে, ওই যে ক্ষেত পেকে রাখছে, জোয়া রাখছে, যাই বলো, মানে হাল টাল বায়া মই টই দিয়া জোয়া রাখছে, এখন খালি জ্বালা বুনবো। এখন হ্যাঁ যদি জ্বালা তোলে এমনি ঠেলার মতো মাথা ডারে চলবো, লাগবো। একটা ধানের বীজ জমিনে লাগবো, লাগবো। হ্যাঁ, কি করছে? রুকুতে তোমরা যেভাবে যাও এইভাবে এক হাতে হাতের কোনো দিয়া বর দিয়া, অপর হাতে জ্বালার মুঠটা ধরে ডান হাতে মাথাটা নিচু করে চোখের দৃষ্টিটা দিয়া একটা একটা করে দানা লাগাইতেছে। কেলিগা হেরেন আশা হইল পরে ইনতে বড় কিছু পাবে, ঠিক না? হ্যাঁ, পাওয়ার আশা যারাই তালাশ করবে, পাইতে চাবে, তারা আগে নিজেকে ঝুঁকায়া দিতে হবে। তারা আগে নিজেকে কি গায়ে দিতে হবে? অনই বেলায় যদি না ঝুঁকে কোমরটা ঠেরা হয়ে রাখতে হয়, জমিনেও একটা বিষও লাগবে না, দান হইব না, জিন্দিগিতে ফসলও পাবে না। ফসলও কি বুঝাইতে চাচ্ছে? সারা দুনিয়া দিয়া বুঝো, তাও আল্লাহ এটাই বুঝাইব, তুমি কিছু পাইতে হইলে ঝুঁকায়া দাও। পাইতে হইলে কি কায়া দাও? আল্লাহর বিধান তাই। আল্লাহ কইতেছে আমার কাছ থেকে কিছু পাইতে চাও তাহলে নিজেকে ঝুঁকায়া দাও। নিজেকে কি কায়া দাও? আমরা রুকুতে ঝুঁকি না, ঝুঁকি না? সিজদায় ঝুঁকি না, ঝুঁকি না? ঝুঁকিয়া কি কই? সুবহান রাব্বিয়াল আলা, তাই না? ঝুঁকি না শুধু, সুবহান রাব্বিয়াল আযীম। ঝুঁকে গা এই কথা কোন যেত না, শালার করে শালা বলা যাবে? হ্যাঁ, রুকু দেখে কইব কুত্তার বাচ্চা, বাচ্চার বাচ্চা। কোন যাইব? কি বলে? সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ তুমি অত্যন্ত পুত পবিত্র, তুমি অনেক মহান, ঠিক না? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তুমি অত্যন্ত মহান, তুমি অত্যন্ত পুত পবিত্র, মানে তার গুণ কীর্তন প্রশংসা করতে হয়। ও তুমি ঝুঁকিয়াও যাইবা, আবার গুণ করতে হবে, বদনাম করা যাবে কয় হুজুর মাদু চাইছি একেরে হুজুরের সামনে মনে করো নিচু বেলাই, কি বিলাই?
এমন আদবের আদব দেহায় হুজুরে মনে রে আমার যত ছাত্র আছে এদের মধ্যে এটা কিরে ফিরিস্তা ফেল কিরিস্তা ফেল এত ঝুঁকায়া দেয়া পিছনে যা কয় হুজুরে না আমগরে কিস্তি করে গোষ্ঠ দেয় বাকি গোষ্ঠ হুজুররা সব কায়ালা কি করে শিকায়ত করে শিকায়ত করে তাইলে তোমার এই ঝুঁকা দ্বারা ফায়দা হাসিল হবে না এই ঝুঁকা দ্বারা ফায়দা হাসিল যেমন রুকুতে গিয়া যদি কেউ সুবহান রাব্বিল আযীম না কইয়া খোদা রে করে হাইরা লয়া খোদা রে করে ফাইরা লয়া তো হুজুরের সামনে গেছে বলা কে কিসে গিয়া কয় হুজুর নি হ্যাঁ আমগো সব খতমের টিহা মেরা দেয় এরকম কথা হয় তো হুজুর এরা কি ওসগুবি কয় মহল্লার লোক না হেদের জবান থেকে বেরিয়েছে বলে দিয়েছে ও মানুষই আলাগে জানেই না ও জানেই না বাস্তবে যে উনি যে কথাটা কইল এত ধারণাই কইছে এবার না জানি কি দিছে আসলে তো এবার আমার কাছে চাইলে লাইন দিয়ে হুজুর কোনো হাদিয়ে লয় নাই বুঝাইতেছিলাম বুঝাও এক নাম্বার নিজেকে কিছু পাইতে হইলে পাওয়ার আশা করতে হইলে ঝুঁকায়া দিতে হবে কি কায়া দিতে হবে দুই নম্বর হচ্ছে তার তারিফ করতে হবে তার তারিফ তুমি তোমার উস্তাদের তারিফ করতে হবে বদনাম করতে পারবা না আল্লাহর সামনে সিজদায় ঝুঁকায়া দেয়া মাথা বদনাম কইলে যেমন ওই সিজদা আল্লাহ ভ্রুক্ষেপ করে না উস্তাদের সামনে তুমি আদব দেখায়া উস্তাদের শিকায়ত করবা ওই তাওয়াজুর দ্বারা ইলম তোমার মধ্যে যাবে না তাইলে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ঈমানদাররা তোমরা ইসলাম নামক ঘরের মধ্যে নিজেরে পুরা ঢুকায় দাও কিরা ঢুকায় দাও পুরা ঢুকায় দাও এখন মনে করো একজনে ঈমান আনছে ঠিকই মুমিন কিন্তু হ্যাঁ নামাজ পড়তে ভাল লাগে না কি পড়তে ভাল লাগে না কিন্তু মিলাদ পড়ার বেলায় মিস দেয় না হ্যাঁ নামাজ পড়তে কি লাগে না ভাল লাগে না কিন্তু মিলাদে হ্যাঁ মিস দেয় না তাহলে হ্যাঁ কি ইসলামে পুরা ঢুকছে হ্যাঁ পুরা ঢুকছে না থোড়া ঢুকছে পুরা না থোড়া হ্যাঁ থোড়া ঢুকছে থোড়া মানে বুঝো অল্প থোড়া মানে কি আবার কুরবানি করতে ভাল লাগে যাকাত দিতে ভাল লাগে না কারণ কুরবানি হ্যাঁ গরুর গোশত বিরাট পছন্দ করে গরুর গোশত বিরাট পছন্দ এলিগে চিন্তা করে দূর বাজারতে 2 কেজি 4 কেজির কিনে আনি এইবার মনে করো একটা বড় গরু কিনা জুই তাহলে জব করে ফ্রিজ বেড়ে থুয়ে দেয় আর কিনছে খাইব এলিগে কুরবানি করতে ভাল লাগে কিন্তু যাকাত দিতে ভাল লাগে না হ্যাঁ ইসলামে পুরা ঢুকলো না থোড়া ঢুকলো কয় হুজুর সবই তো ভালো আছি বললাম না এই মনের পর্দা বড় পর্দা বেটে নিয়ে আবার কাপড়ের মধ্যে বোরকা লাগান লাগে হ্যাঁ এই বিষয়টা আমার ভাল লাগে না এই বিষয়টা আমার কি লাগে না মানে হ্যাঁ সব ভাল লাগে খালি বেডিরা ফর্দা হরে এই বিষয়টা ইসলামের তার কাছে ভাল লাগে না তাহলে ইসলামে পুরা ঢুকলো না থোড়া ঢুকলো থোড়া ঢুকলো আল্লাহ কইতেছে উদখুলু ফিস সিলমি কাফা তোমরা ইসলামে পুরা ঢুকো ইসলামের হুকুম যেখানে যেভাবে যতটুকু সেখানে সেভাবে ততটুকু আদায় করলেই পরে তুমি পুরা ঢুকলা আর নাইলে কুদ দূর করবা আর কুদ দূর করবা না পুরা ঢুকবা না আর যারা পুরা না ঢুকবে কয় পুরা তো ঢুকবাই আরেকটা কাম করবা কয় কামটা কি কলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান এই যে তোমার মনের মধ্যে যে জায়গা লয়া একটুখানি জায়গা লয়া বাসা বানায়া তোমার হে খুব আপন হয়ে গেছে কি হয়ে গেছে তোমার আপন হয়ে গেছে তোমার হেন বয়ে বয়ে দিল্লার মধ্যে পিঁপড়ায় কামড়াইলে যেমন কুটকুট কুটকুট
কুটকুট করে হ্যাঁ তোমার ওই জায়গার মধ্যে বয়ে বের তোমারে বুদ্ধি দেয়। হুজুরে কত কিছু কইতেছে, হুজুর কি এত সাধুনি, বুঝো নাই? মানে হ্যাঁ তোমারে বুদ্ধি দিতেছে, আর তুমি এনে বয়ে থেকে কিন্তু তোমার মনে ভিতরে হাইন দাঁড়িয়েছে। হুজুরে যত কিছু কইতেছে এত কিছু মানবনি, হ্যাঁ কে খুব সাধুনি, বুঝো নাই? এরকম বুদ্ধি দেয় না, দেয় না। আল্লাহ কয় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, এই যে শয়তানরে বন্ধু বানায়ও না, হ্যাঁ যে বুদ্ধিটা দেখাইলা লয়ও না। আর তুমি যেহেতু মুমেন, ইসলামে পুরাই ঢুকিয়া যাও, আর পুরা যদি ঢুকিয়া যাও তাহলে আর শয়তানের বুদ্ধি লয়ও না। শয়তানের বুদ্ধি যদি না লইতে পারো তাহলে তুমি কামিয়াব, তুমি কিয়াব বিজয় হয়ে যাইবা। ছাত্র যদি তুমি হইতে চাও তাহলে পুরাপুরি তোমাকে ইসলামে ঢুকে যেতে হবে। ইসলামে ঢুকে যেতে হবে, কারণ তালিবুল ইলমরা মুমেন, তালিবুল ইলমরা কি মুমেন। আর মুমেন কখনো শরীয়ত বিরোধী কোনো কাজে থাকলে ইসলামে পুরাপুরি ঢোকা হয় না। ইসলামে পুরা ঢুকতে গেলে শরীয়ত বিরোধী কোনো কাজ তার দ্বারা হইতে পারে না। বুঝে আসছে? ক্লিয়ার? তাহলে তালিবুল ইলম হইতে হইলে আমাকে ইসলামে পূর্ণাঙ্গ রূপে ঢুকতে হইব। তাহলে ইসলামে পূর্ণাঙ্গ রূপে ঢুকার অর্থ হইল সমস্ত কাজ সুন্নত মোতাবেক হতে হবে। ইসলামে পুরা ঢোকার অর্থ কি? সমস্ত কাজ সুন্নত অনুযায়ী হইলে বোঝা গেল তুমি আর আমি ইসলামে পুরা ঢুকছি। কোনো একটা কাজ যদি খেলাফে সুন্নাত হয় তাহলে আমি তুমি ইসলামে পুরা ঢুকি নাই। আর যাই লোকগুলো ইসলামে পুরা ঢুকিয়া যাইব তারা আল্লাহর ওলি হয়ে যাবে। তারা আল্লাহর কে হয়ে যাবে? যারা আল্লাহর ওলি হয়ে যাবে তাদের ব্যাপারে আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর যেই লোকগুলো আমার হয়ে যাবে, আমার বন্ধু হয়ে যাবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো পেরেশানি চিন্তা কোনো কিছুই তাদের জন্য থাকবে না। সুবহানাল্লাহ না? তাহলে আকল কী পরিমাণ হারানি হারাইছি, যে লাভ কই লস কই এটাও আমরা বুঝি না। মানে আমরা যেন নাই এটা আমি বুঝতেছি। আমি তো এক কথাই কইছি যে আমি এক নজরে 300 চোখ দেখতেছি। চোখ এক বেডটা কই আছে আমি দেখি না? হ্যাঁ কী করে আমি দেখতেছি? হ্যাঁ আমার না দেখলে কি? তোমরা 300 লোক 300 চোখ দিয়ে আমার পাহারা দিতে পারতেছো না, কিন্তু আমি ঠিকই প্রত্যেককে পাহারা দিতেছি। কিছু কইতেছি না গেলে কি আলোচনার বুকটা নষ্ট হয়ে যাবে। নাহলে তো আমি জাগত তৈরি করে চড়াইলাম বলে, মানে উঠে গেলে এই যে তার ছুটান লাগবো, এই মাইক খুলন লাগবো, এলিগেশন। নাহলে আমি আমারে চিনো না, আমি বহুত খারাপ মানুষ। আমি যে হালাতগুলো দেখতেছি আমি কিন্তু প্রতি মুহূর্তে উঠতে চাইতেছি, কয়েকবার কিন্তু ঝুঁকিও দিছি, মানে আবার নিজের চিন্তা করতেছি এটা ছুটান লাগবো, লাগান লাগবো, এলিগে উঠতেছি। নাহলে বসার তরতিব যেভাবে বসায় দিছিলাম জায়গাটা লড়ছে, কারণটা কি? জায়গাটা লইরে গেল, কারণটা কি? কারণ হইল শয়তানে খোঁচাইতেছে। শয়তান ডোহে কোন দিয়া? পিছনের রাস্তা দিয়া। শয়তান ঢুকে কোন দিক দিয়া? বলেন শয়তান কোন দিক দিয়া ঢুকে? পিছনের রাস্তা দিয়া। কারণ শয়তানের কামি হইল 2 নম্বর, আর হ্যাঁ ঢুকেও 2 নম্বর পথ দিয়া। ঢুকেও কয় নম্বর পথ দিয়া? 1 নম্বর পথ কোনটারে কয়? কিতাবের পরিভাষায় 1 নম্বর পথ কোনটারে কয়? প্রস্রাবের পথের 1 নম্বর পথ কয়, ঠিক না? আপনারা প্রস্রাবের ছুটি নিলে কয় আঙ্গুল খাড় করেন? মানে 1 নম্বর পথ দিয়া যেই জিনিস যাইব হুজুর এটা ফালাইতে যাইতে চাচ্ছে, এই তো বুঝান, এলিগি তো 1 আঙ্গুল খাড়া করেন। এরপরে যদি বাথরুমে যাইতে চান কয় আঙ্গুল দেখান? কয় আঙ্গুল দেখান? মানে কি বুঝাইতেছেন? হুজুর আমার 2 নম্বর পথ দিয়া কিছু মাল ডেলিভারি হবে। আসার কি হইল, তাই না? এটা গোডাউন, এখান থেকে 2 নম্বর পথে কিছু মাল আমার কি হবে? ডেলিভারি হবে। এই জন্য আপনি 2 নম্বর আঙ্গুল উড়াইলে বুঝি যে হ্যাঁ আপনার 2 নম্বর পথ দিয়া। এই জন্যই বললাম যে শয়তান কয় নম্বর পথ দিয়া প্রবেশ করে?
2 নম্বর এলিগে ওই যে যারা জায়গায় বসা ছিল ওই শয়তান ঢুকবার লিগে ওরে লাড়া দিয়া পত্রা ক্লিয়ার করে হ্যাঁ ঢুকে গেছে। হ্যাঁ, আর যদি তুমি একই যেভাবে বসছিলা জৈমা বৈশা থাকতা শয়তান তোমার ভিতরে ঢুকতো না। হাসলা, আমি যা বলে দিছি হাকিকত। কথাটা খারাপ শুনতে শোনা যাইতে পারে, আমি বলে দিছি হাকিকত। যাকে যেখানে যেভাবে বসা ছিল সে যদি ওই জায়গায় ওইভাবেই বসা থাকতো, কাইফিয়তের পরিবর্তন না হইতো, তাহলে শয়তান ঢুকতে পারতো। তুমি তো টেরই পাইছো না। হ্যাঁ, তো তোমার বন্ধু বানায় এমনি একটু কাইট কইরা ডাইনেতে বামে সরাইয়া দাও, আরেকজনের লগে চাপায়া ওই দেহে ঢুকে গেছে। নাহলে তুমি লল্লা কাজা করতে, তোমার কে লড়াইলো? যাই হোক, আমরা আজকে একটা পরিচয় পাইলাম, আনা তালিবুল, আমার কাজ কি? এলেম তলব করা। আমার কাজ কি? আর তলব করেওয়ালার জন্য প্রথম শর্ত হচ্ছে কি? ঝুঁকায়া দেওয়া। কি কায়া দেওয়া? ঝুঁকায়া দেওয়া, নিজেকে বিনয়ী করে দেওয়া, ন্যস্ত করে দেওয়া। সুতরাং যাদের মধ্যে, আমাদের মধ্যে যদি এখনও শয়তান আমাদেরকে বলবো যায় আমি কি হুজুরের থেকে কম নি, এই যে ভাব মানে হ্যাঁ যায় ওই বাথরুমের সিটকারির পিছনটা যে রড ভাঙ্গা হিন্দা হ্যাঁ বাড়িয়া বাজারে গেছে গা, এমন করতেছে আমি কি চালাক, আমি যে ক্লাসটি উঠে পড়লাম আর হুজুরে এখন পর্যন্ত আমার খুঁজা ফাইল না। আরে হুজুরে তোমার খুঁজছেই না, কারণ এটা হুজুরের কাম না। তোমার কাম ফলাইন না, তুমি ফলাই গেছো। হুজুরের কাম ফরাইন না, হুজুর ফরাইতেছে। তোমারে হুজুর খুঁজতো কারণটা কি? হুজুরে তোমার বাপদাদার কোনো ঋণ খাইছে, তোমারে খুঁজবো কা? হুজুর তো তালিবুল ইলম রে এলেম দিব, মুআল্লিম সে হলো তালিম দিতেছে, আর তালিবুল ইলমে এলেম নিতেছে। তালিমকারী তালিম দিবে, এলেমকারী এলেম নিবে। তালিমকারী ওই কথা বলো, তালিমকারী তালিম দিবে, তালিমকারী তালিম দিবে, তালিবুল ইলম এলেম নিবে, তালিমকারী তালিম দিবে, মুআল্লিম তালিম দিবে, তালিবুল ইলম এলেম নিবে, মুআল্লিম তালিম দিবে, মুআল্লিম তালিম দিবে, তালিবুল ইলম এলেম নিবে, মুআল্লিম তালিম দিব, তালিবুল ইলম এলেম নিব। অন যেটা বাথরুমে জানলাটা ফলায় গেছে গা, এটা কি তালিবুল ইলম? হ্যাঁ না, সাদিকুশ শায়াতিন, এটার নাম কি? সাদিকুশ শায়াতিন। বলো, শয়তানের বান্ধবী। বুঝো নাই? মানে শয়তানটা বেড়া, হ্যাঁ যদিও দেখা যায় নুনুওয়ালা, কিন্তু হেরে শয়তান বেড়ি বানায়া বান্ধবী বানায়া লয়ে গেছে। হ্যাঁ, আজকাল যেটি মনে করো এই কাম করব, বুঝবা ওইটা শয়তানের প্রেমিকা। ওইটা কি? আর যদি সেরি করে মাদ্রাসাতে লয়ে যা, তাহলে বুঝতে হইব যে সেরি রইল প্রেমিক, আর শয়তান রইল কি? প্রেমিকা। যদি সেরারা মাদ্রাসাতে যা, তাহলে সেরারা হইল প্রেমিকা, শয়তানরা হইল প্রেমিক। বুঝলা? কোনো তালিবুল ইলম যদি মুজাক্কার মাদ্রাসাতে ফলায়া যায়, তাহলে বুঝবা ওইটা শয়তানের কি? প্রেমিকা। শয়তানের কি? সে তালিবুল ইলম না, সে কিনা? কারণ শয়তানের প্রেমিকা তালিবুল ইলম হয় না, তালিবুল ইলম হয় মুমিনরা। কারা হয়? আর মুমিনদের সাথে শয়তানের কোনো বন্ধুত্ব হয় না, ঠিক না? মুমিনের সাথে শয়তানের কোনো বন্ধুত্ব বুঝে আসছে তো? বেলা হইয়া কোনোদিন শয়তানের প্রেমিকা হইবা? কার কার হওয়ার নিয়ত আছে হাত উড়ায় দেখা দাও শয়তান রে, তাহলে তোমার হ্যালো যাক। নিয়ত আছে?
একটাই আমার আজকে দুইটা পরিচয় পেলাম, আনা তালিবুল ইলম, আমি তালিবুল ইলম, আমার কাম হচ্ছে ইলম অন্বেষণ করা। উস্তাদ হুয়া মুআল্লিমুন, উস্তাদের কাম হচ্ছে তালিম দেওয়া। বুঝে আসছে? এই দুইটা জিনিস যখন জানা থাকবে তখন আমার আর উস্তাদের মধ্যে কোনো দিন আদাওয়াতি সৃষ্টি হবে না। অভিভাবকদের কি কাজ, অভিভাবকদের পরিচয়টা কি, এটা অনেক লম্বা চড়া আলোচনা। যেহেতু অভিভাবকেরও নাই, এটা আমি কইরা হুদায় সময় নষ্ট করার কোনো যুক্তি। অভিভাবক কারে কয়? আমি যদি অভিভাবকের সংজ্ঞা দেই, আমগর মা বাপ একটাও অভিভাবকের কাতারেই পড়বে না। কি অভিভাবকের কাতারে পড়বো না? এই বেটা জোয়ানি উঠছে, বিয়া করছে, কাম হারছে, বাচ্চা হইছে, এইটা হইব, কিন্তু অভিভাবক হবে একের কথা হুজুর পরিষ্কার করে দিলাম, মনে কিচ্ছু রাখলাম না। আমার কেউ মারলেও মারতারে, গুলি করলেও করতারে, ছাড়লেও ছাড়তারে, একের পরিষ্কার কথা। আমরা যেটা অভিভাবক, এটা একটা অভিভাবকের কাতারেই না। কারণ হের জোয়ানির জুস উঠছে, বিয়া করছে, কাম করছে, তার উদ্দেশ্য হাসিল হয়েছে, বাচ্চা হয়েছে, হুজুরের জ্বালা হালাই থই দিস। তাহলে অভিভাবক কারে কয় মিয়া জানো? একটা অভিভাবকের কী পরিমাণ দায়িত্ব, কয়টা গার্জিয়ান জানে? তাহলে হ্যাঁ কেন অভিভাবক যে জানেই না তার কাম কি, তাহলে হ্যাঁ ওই বিষয়ে পারদর্শী? বোঝাইতে পারলাম না। এবারে খাইলাম কিন্তু একেবারে বোঝাইতে পারলাম না। আর এবারে আমি যে বাবুরছি, আমি যে রান্নাই না জানি, রান্নার ব্যাপারে আমার অভিজ্ঞতাই না থাকে, আর আমি যে বাবুরছি এই কথা আমার মনেই না থাকে, তাহলে আমি কি বাবুরছি? অভিভাবকের দায়িত্ব কি, এটা যদি অভিভাবক নাই জানে, হ্যাঁ কি অভিভাবক? কথাটা বুঝাইতে আমার এত কষ্ট লাগতেছে কেন? তবে অভিভাবক বানাইতে হবে। আমরা যেদিন হব এই দিন আমরা অভিভাবক হব ইনশাআল্লাহ। আমরা বেলা আঙ্গর জোয়ানিও তুলতাম না, আর এরকম অভিভাবক হইতাম না। আমরা যেদিন হইব দায়িত্ববান অভিভাবক হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করা। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।